প্রতি বছরের মতো এবছরও সীতাকুণ্ডে মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ থেকে ফৌজদারহাটের ডিসি পার্কে উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, ফুল উৎসবের সর্বশেষ খবর জানাবেন। চট্টগ্রামে আসলে এই বিনোদনের যে জায়গাগুলো রয়েছে, শিশু পার্ক থেকে আরম্ভ করে অনেকগুলো জায়গা, সেগুলো কিন্তু এখন আর আগের অবস্থানে নেই। অনেক জায়গায় সেগুলো দখল হয়ে গেছে, অনেকগুলো পার্ক বন্ধ হয়ে গেছে। তবে জেলা প্রশাসন একটি ব্যতিক্রমী আয়োজন গত ২ বছর ধরে করছে। তো আজকে এইবার এই যেখানে রয়েছি, এটির নাম দেওয়া হয়েছে যে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট। অর্থাৎ এই ২০২৬ সালে এসে বর্তমানে যিনি ডিসি রয়েছেন জাহিদুল মিয়া, উনি এই উদ্যোগটি নিয়েছেন। আর এইবার ডিসি পার্কে আপনার মাধ্যমে আমি দেখাচ্ছি যে ফুলের যে উৎসব হচ্ছে, অর্থাৎ এখানে নানান রকম ফুল, আমরা অনেকগুলো নামও আমরা জানি না। যেমন আমরা এখানে অনেকগুলো মানে ফুলের যে গাছগুলো যেগুলো থেকে ফুল হয়, এখানে বন বিহারি রয়েছে, তারপরে জিপসি রয়েছে, এবং টিপু চায়না বা বেগম বাহার রয়েছে। এভাবে নানান রকম নামগুলো রয়েছে। যেমন এখানে আমরা দেখেছি আরেকটি ইউফোরবিয়া এ ধরনের নাম রয়েছে। তারপরে আমি আরেকটি নাম বলি, সেটি হচ্ছে বাগান বিলাস রয়েছে। এবং অর্থাৎ এভাবে ১৪০টি ফুলের ওনারা এখানে এনে সমারোহ ওনারা এখানে একসাথে করেছেন, এবং এই আয়োজনটি করেছেন যে সবাইকে আসলে চেনানোর জন্য। ওনারা চেষ্টা করছেন যাতে সেই ফুলগুলো সবাই চিনতে পারে। তো আপনার মাধ্যমে এখনকার যে পরিবেশটি আমি দেখাচ্ছি, আপনি দেখতে নানান ধরনের এখানে যেমন কাপের আকৃতি দিয়ে একটি জায়গা সাজানো হয়েছে। বাচ্চাদের জন্য এখানে কিডস জোন করা হয়েছে, এবং এখানকার যে পরিবেশটি করা হয়েছে, অর্থাৎ ফুলের নানান সমারোহ, মানুষ যে কেউ এখানে ঢুকলেই তাদের কিন্তু মন ভালো হয়ে যাবে। অর্থাৎ এটি আসলে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে, যেমন আমি বলি একটি, যে এখন যে গাছটি দেখতে পাচ্ছি যে ফুলটি, এটি কসমস ফুল। এটি তো আমরাও কেউ জানতাম না, কিন্তু জেলা প্রশাসনের কারণে আমরা কিন্তু সেই জিনিস কিন্তু জানতে পারছি। অর্থাৎ এখানকার যে নামগুলো আমি আপনার মধ্যে দেখানোর চেষ্টা করি। যেমন এখানে টগর গাছ রয়েছে, এটি আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন, টগর ফুল রয়েছে। তারপরে ইমপেসিয়েন্স, অর্থাৎ এটি একটু কঠিন নাম হলেও এই যে ফুলগুলো এখানে আমরা দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে আমি দেখাচ্ছি। অর্থাৎ এখানে এই যে বিশাল এই যে ফুলের যে একটি সমারোহ করেছে, যে আয়োজনটি করেছে, এবং এই পাশে একটি লেক দেখতে পাবেন, সেখানে নৌকার একটি ব্যবস্থা রাখা হয়েছে, নৌ ভ্রমণ করতে পারবে। অর্থাৎ এখানে যে দর্শনার্থীরা আসছে, এবং তারা কিন্তু এখানে যে বামে যে লেকটি দেখতে পাচ্ছেন, সেখানে তারা নৌ ভ্রমণ করতে পারবে। এখানে সুন্দর একটি পরিবেশ। অর্থাৎ মানুষ একটু বিনোদনের জন্য যেভাবে মানুষের হাহাকার ছিল, জেলা প্রশাসন কিছুটা হলেও সেই সেই জায়গাটিতে ওনারা এখানে মানুষের জন্য বিনোদনের ব্যবস্থা কিন্তু করছেন। অর্থাৎ সুন্দর একটি আয়োজন, যেটি আসলে চট্টগ্রামে আমরা দেখতে পেয়েছি। এটি কিছুক্ষণ এর মধ্যেই এখানকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব রয়েছেন, উনি এটি উদ্বোধন করবেন, এবং এটি মাসব্যাপী চলবে। এবং এখানকার পরিবার পরিজন বাচ্চাদেরকে নিয়ে সবাই আসছেন। নানান ধরনের যে ফুল, যে ১৪০ প্রজাতির ফুল, আমরা হয়তো গাঁদা ফুল বা গোলাপ ফুল বা এই যে সূর্যমুখী, দুইটি তিনটি চারটি নাম আমরা সবাই কিন্তু জানি। এছাড়া এত যে ফুল রয়েছে, এগুলো আমরা জানতাম না, এবং এটা কিন্তু এখানে এসেই কিন্তু দেখা যাচ্ছে। ওইটি মাসব্যাপী চলবে। সারা দেশ থেকে যদি কেউ শীতকাল চট্টগ্রাম যদি কেউ আসে, এটি সীতাকুণ্ড এবং ফৌজদারহাটের প্রবেশ মুখেই কিন্তু এই পার্কটি পড়বে। ডিসি পার্ক হিসেবে এটি এখন পরিচিতি লাভ করেছে, এবং এই মাসব্যাপী ফুল উৎসবটি চলবে। এবং শুধু এখানকার যে আয়োজন